সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা লজিক গেটের যে চ্যাপ্টার অর্থাৎ ডিজিটাল ডিভাইসের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে লাস্টের দিকে চলে আসছি। আমাদের আগামী 2-3টি ক্লাস হলেই আমাদের চ্যাপ্টার শেষ হবে। পরবর্তীতে আমরা পঞ্চম চ্যাপ্টার প্রোগ্রামিং যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটি আলোচনা করব। তো আজকের পড়ার টপিকস হলো যে আমরা কিভাবে শুধু নর গেট দ্বারা একটি লজিক্যাল ফাংশনের সমীকরণকে বাস্তবায়ন করব। যেমন আমি এখানে একটি ফাংশন নিয়েছি, সেটা হলো এবিসি প্লাস এবি নট সি প্লাস এ নট। এই সমীকরণকে শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন দেখো, যদি আমার কোশ্চেনটা এরকম থাকতো যে এই সমীকরণকে গেটে বাস্তবায়ন করো, তাহলে এই সমীকরণের মধ্যে যতটি গেট লাগবে সে গেট দিয়ে তৈরি করতে পারলেই সে গেটের বাস্তবায়ন হয়ে যাবে। যেহেতু আমাকে বলছে এখানে শুধু নর গেট দিয়ে এই সমীকরণকে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ এখানে আমি যত গেট ব্যবহার করব সকল গেটই হবে নর গেট। এখন নর গেট দিয়ে কোনো সমীকরণকে বাস্তবায়ন করার আগে আমরা নর গেট সম্পর্কে একটু আলোচনা করে নিই। নর গেট দেখতে কীরকম, যেমন দেখো যে নর গেট আমাদের তার প্রতীক হলো, সিম্বল হলো এরকম। এখানে যদি নর গেটে দুটি ইনপুট থাকে এ এবং বি, আর তার আউটপুট হবে এ প্লাস বি হোল নট। অর্থাৎ নর গেটের কাজ হলো সকল ইনপুটকে যোগ করা, যোগ করে কমন একটা হোল একটা নট উপরে রাখা, অর্থাৎ এ বি যোগ করবে, যোগ করার উপর একটা নোট দিয়ে দিবে। এখন কোশ্চেন হলো এই সমীকরণকে আমাদের প্রত্যেকটা ইনপুটকে যোগ আকারে আনতে হবে এবং উপরে কমন নট রাখতে হবে। এখন দেখা যাচ্ছে এই লজিক্যাল ফাংশনের যে সমীকরণের মধ্যে এ বি সি গুণ আকারে আছে, এরপরে এ বি নট সি এটাও গুণ আকারে আছে, আর এ নট তো আলাদা, আর মাঝে প্লাস রয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা যোগ করতে হবে, যোগের উপর কমন নোট থাকতে হবে এবং টোটাল সমীকরণের উপর কমন নোট থাকলে আমরা এই সমীকরণকে আমরা নর গেটে বাস্তবায়ন করতে পারবো। এটা হলো এই সমীকরণ থেকে বের করা সহজ টেকনিক। এখন আমরা আরেকটা পদ্ধতিতে এটাকে এই সমীকরণকে আমরা নর গেটে বাস্তবায়ন করতে পারবো, সেটা হলো এই সমীকরণকে যদি আমরা সরলীকরণ করি, সরলীকরণ করলে কিন্তু সমীকরণটা অনেক ছোট হয়ে আসবে। তখন আমরা সেই সমীকরণে যদি গুণ থাকে, গুণকে আমরা যোগ আকারে নিয়ে আসবো এবং উপরে কমন একটা নোট দিয়ে দেবো, তারপর আমরা নর গেটে বাস্তবায়ন করব। তো আজ আমরা দুটি পদ্ধতিতেই এই সমীকরণকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। শুরুতে দেখো, আমরা প্রথম যে পদ্ধতিটা সেটা হলো, যেহেতু আমাদের এখানে ইনপুটগুলো গুণ আকারে আছে, তো এই গুণকে আমরা যোগ আকারে নিয়ে আসবো। এখন গুণকে কিভাবে যোগ আকারে নিয়ে আসা যায় তার জন্য কিন্তু মর্গানের দুটি উপপাদ্যর মধ্যে একটি উপপাদ্য রয়েছে, সেটা হলো এ বি এটি গুণ, এর উপরে যদি একটি নট থাকে, কমন নট থাকে, এটা হয়ে যাবে যোগ, অর্থাৎ এ নট প্লাস বি নট। এটা আমরা কিন্তু জানি। অর্থাৎ ইনপুটগুলো যদি গুণ থাকে আর উপরে যদি কমন নট থাকে, তাহলে এই গুণ হয়ে যাবে যোগ আর এই নটটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এই এবিসিকে শুরুতে এভাবে সাজিয়ে নিচ্ছি, এ বি সি ডাবল নট আর এ বি নট সি ডাবল নট, আর এখানে যা আছে এ নট। এখানে খেয়াল করে দেখো যে এ বি সি কে আমরা এ বি সি ডাবল নট লেখা যায় কিনা। আমরা কিন্তু মৌলিক উপপাদ্যের মধ্যে পড়েছিলাম এ ডাবল নট মানে হলো শুধু এ, অর্থাৎ এ ডাবল নট মানে হলো এ, অর্থাৎ এ ডাবল নটের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা এ বসাতে পারবো, আবার এর বদলে আমরা ডাবল এ নট বসাতে পারবো। অর্থাৎ আমরা এ বি সি এর বদলে এ বি সি হোল নট ডাবল নট আমরা লিখতে পারবো। একইভাবে এটাকে ডাবল নট লিখতে পারবো, এটা যা আছে তাই। এখন দেখো, আমরা এই সূত্রটা ইউজ করব। অর্থাৎ এ বি সি এর মধ্যে একটি নোটকে যদি কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে কি মর্গানের যে সূত্রটি রয়েছে এই সূত্রটি কি ব্যবহৃত হয়, এগুলোর ভিতরে প্রত্যেকটির ভিতরে কি গুণ আকারে আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এ বি এ প্লাস বি প্লাস সি, এখানে নট এখানে নট এখানে নট, আর উপর একটি হোল নোট থাকবে। অর্থাৎ এ বি সি এই হোল নোট দিয়ে আমরা কাজ করতেছি কি এ নট প্লাস বি নট প্লাস সি নট, আর এই নটটা থেকে গেল, এরপরে প্লাস এই প্লাস। এখন দেখো এ বি নট সি এর মধ্যে এই একটি নোট, এই একটি হোল নোটকে যদি কল্পনা করি, তাহলে এই সূত্র কিন্তু মর্গানের সূত্রটি কিন্তু ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এখানে খুব বলবো আমাদের এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট উপরে হোল নট, আর এখানে এ নট। এরপরে দেখো
এই অংশটুকু কিন্তু আমাদের নর গেট কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ এ নট প্লাস বি নট প্লাস সি নট উপরে হোল নট রয়েছে, এই অংশটা কিন্তু নর গেট। এই অংশটুকু কিন্তু নর গেট, এটাও কিন্তু নর গেট। কিন্তু টোটাল যে সমীকরণ রয়েছে প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ, এগুলোর মাঝে প্লাস রয়েছে। এতটু অংশ নর, এত অংশ নর, এতটি নর, কিন্তু মাঝে কিন্তু যোগ রয়েছে অর্থাৎ অর রয়েছে। অর্থাৎ এখানে তিনটি অংশ নর আছে, আবার নরগুলো কিন্তু যোগ আকারে আছে, কিন্তু অর আকারে আছে। সেই জন্য কিন্তু পুরা সমীকরণ কিন্তু আমাদের নর গেটে বাস্তবায়ন করা হয়নি। সেই জন্য আমাদের কি করতে হবে, এগুলোর উপরে আবার ডাবল নট দিতে হবে। খেয়াল করে দেখো যে এ নট প্লাস বি নট প্লাস সি নট, আমরা এখানে একটি নোট যে আছে লিখে নিলাম। তারপরে খেয়াল করো এ নট প্লাস বি, ডাবল নটকে আমরা বি, ডাবল নটকে শুধু বি লিখতে পারি, সি নট, উপরে একটি হল নট থেকে যাচ্ছে, এখানে এ নট। যেহেতু এই অংশটি নর, এই অংশটি নর, এই অংশটি নর, টোটাল সমীকরণ যদি নর হয়নি, সেই জন্য আমরা টোটাল সমীকরণ উপরে একটি ডাবল নোট দিয়ে দিব। এ নট বি নট সি নট প্লাস এ নট বি প্লাস সি নট প্লাস এ নট, এই পুরা সমীকরণ উপরে আমরা ডাবল নট দিয়ে দিচ্ছি। কারণ এই সূত্রের মতো যে এ ডাবল নট মানে হলো এ, অর্থাৎ এ ডাবল নোটের বদলে আমরা এ লিখতে পারি, আবার এর বদলে এ ডাবল নোট লিখতে পারি। এই সমীকরণের উপর আমার ডাবল নোট দিলে কোনো ক্ষতি নেই, কারণ নোটে নোটে কাটা গিয়ে আমাদের এই বেসিক সমীকরণই থেকে যাবে। এখন এই সমীকরণটি দ্বারা করানোর পর আমরা এটা যদি গেটে বাস্তবায়ন করি, শুধু নর গেট দিয়ে এটিকে বাস্তবায়ন করা যাবে। খেয়াল করে দেখো যে এটাকে যদি আমরা গেটে বাস্তবায়ন করতে চাই, এখানে বেসিক্যালি ইনপুট হচ্ছে এ বি সি, তিনটি ইনপুট। আর তিনটি ইনপুটের যেহেতু আমাদের কমপ্লিমেন্ট ফর্ম রয়েছে, আমরা শুরুতে এর জন্য একটা ইনপুট নিব এ, এর দেখো নট ফর্ম আছে, এর কিন্তু নট রূপ রয়েছে, তাহলে আমরা একটি নর গেট ইউজ করব। নর গেট ইউজ করে আমরা নট তৈরি করব। এখানে এটা হয়ে যাবে এ নট। একইভাবে আমরা এখানে বি নিব, বি দেখো বি এর যেহেতু নট রয়েছে, এখানে আমরা একটি নট দিয়ে আমরা নট তৈরি করব। এটা হলো বি নট। আর সি, সি এতে দেখো আমরা এখানে আরেকটি নর নিব, নর গেট দিয়ে নট তৈরি করব, এটা হলো সি নট। এখানে একটা জিনিস লক্ষণীয়, এ নট কিন্তু এ থেকে এসেছে, বি নট কিন্তু বি থেকে এসেছে, সি নট কিন্তু সি থেকে এসেছে। এই জন্য আমাদের বেসিক একটি ইনপুট লাইন সেটা হবে এ, এ থেকে নর গেট ব্যবহার করার পর আমরা এ নট পাবো, বি থেকে পাবো বি নট, আর সি থেকে পাবো সি নট। এখন আমরা এই সমীকরণটি বসাবো। দেখো এই এ নট, এই প্রথম অংশটা আমরা কাজ করবো আগে, এ নট প্লাস বি নট প্লাস সি নট। এখান থেকে এ নোটের একটি দাগ দিব, বি নোটে একটি দাগ দিব, আর সি নোটে একটি দাগ দিব। এগুলো কি আকার আছে, যোগ উপরে নট, অর্থাৎ এখানে নর গেট, এখানে আছে নর গেট। এরপরে এই দ্বিতীয় অংশ, এ নোট থেকে একটি দাগ যাবে, এ নোট থেকে একটি অংশ, তারপর হলো শুধু বি, বি থেকে একটি অংশ, আরেকটি হলো সি নোট থেকে একটি অংশ। এটি যেহেতু নর, এখানে আরেকটি নর গেট বসবে, নর গেট। এরপরে দেখো শুধু এ নোট রয়েছে, এ নোটটা হলো এখান থেকে আমরা দিব একটি দাগ এ নোট, এটা এ নোটের দাগ। এগুলো আবার এ প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ, এগুলো কিন্তু তিনটি অংশ কিন্তু যোগ আছে, এবং একটি হোল নোটকে যদি কল্পনা করি, আমরা এই নোট কল্পনা করি, তাহলে কিন্তু পুরো অংশটি কিন্তু নর গেট। এই অংশকে যদি একটি অংশ ধরি, এটাকে আরেকটি অংশ ধরি, এটাকে আরেকটি অংশ, তিনটি অংশ যোগ রয়েছে এবং উপরে একটি কমন ডট রয়েছে, অর্থাৎ এটি হয়ে যাবে আমাদের সরি, এটা যদি আমরা একটু ভালোভাবে সাজাই, এখন দেখো প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ উপরে একটি হোল নোট রয়েছে, এর উপরে কিন্তু আরেকটি নোট রয়েছে, অর্থাৎ নরের উপরে কিন্তু নর রয়েছে। এখানে কিন্তু এই সমীকরণটিকে আবার আমাদের কি করতে হবে, নরের মধ্যে ব্যবহার করতে হবে। এটি হলো এফ এর সমীকরণ। এখন এটা যদি আমরা সাজাই, এটা মানে হলো এ নট প্লাস বি নট প্লাস সি নট, এখানে হোল নট। এটা মানে হলো এ প্লাস বি প্লাস
এ নট প্লাস বি প্লাস সি নট উপরে হোল নট, এটা হলো শুধু এ নট। আর এই এতটুকু অংশ হলো এ নট প্লাস বি নট প্লাস সি নট নট প্লাস এ নট বি প্লাস সি নট হোল নট প্লাস এ নট এ হোল নট, এতটুকু অংশ হলো এটা। আর যেহেতু এর উপর আরেকটি নোট রয়েছে, এই মানটা হবে এখানে, এফ এর মানটি বসবে আমাদের এখানে। এফ ইজ ইকুয়াল টু হবে এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট প্লাস এ বি এ নট বি নট হোল নট প্লাস এখানে এ নট, এখানে একটি হোল নট আর একটি হোল নট। অর্থাৎ আমাদের এই সমীকরণকে যদি আমরা নর গেটে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এভাবে সমীকরণকে দাঁড় করাতে হবে। দাঁড় করানো করার পর আমরা এটি গেটে বাস্তবায়ন করব। এটি একটু জটিল ফর্ম, তো এটাকে যদি কঠিন মনে হয় তাহলে এখান থেকে আমরা আরো সহজ পদ্ধতিতে এটা বাস্তবায়ন করতে পারবো। তো আমরা এই সহজ পদ্ধতিতে দেখাবো। খেয়াল করে দেখো, শুরুতে আমরা যে আমাদের কঠিন যে সমীকরণ দিয়ে থাকবে, সেই সমীকরণকে যদি আমাদের নর গেট বলো বা ন্যান্ড গেট বলো, যে গেটে বাস্তবায়ন করতে বলুক না, যদি কঠিন মনে হয় তাহলে আমরা এটাকে আগে সিম্পলিফিকেশন করব, সরলীকরণ করব। অর্থাৎ এটাকে যদি আমরা সরলীকরণ করতে চাই, এই দুটির মধ্যে আমরা কমন যাচ্ছে এ সি, বি প্লাস বি নোট থাকে, তারপর থাকে এ নোট। বি প্লাস বি নোট মানে হলো 1, আর এখানে হলো এ নোট। এটা আমরা আগে থেকে জানি যে এ প্লাস এ নোট মানে হলো 1। তাহলে দাঁড়াচ্ছে কি এ সি প্লাস এ নোট। এটা কিন্তু আমরা সাজিয়ে লিখি এ নট প্লাস এ সি। আমরা কিন্তু আরেকটি সূত্র জানি, সেটা হলো এ প্লাস বি সি মানে হলো এ বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস সি। এই সমীকরণটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তো এটাকে যদি আমরা এ নোটকে যদি এ ধরি এবং এ কে যদি বি ধরি এবং সি কে যদি সি ধরি, তাহলে আমরা ওই সমীকরণকে কিন্তু এ নট প্লাস এ ইন্টু এ নট প্লাস সি। আর এই সূত্রটা দেখো, এ প্লাস এ নট মানে 1, অর্থাৎ একই কথা, এ নট প্লাস এ মানে হবে এখানে 1। তাহলে এ নট প্লাস সি, আর 1 দিয়ে যদি গুণ করা হয় পাবো আমরা এ নট প্লাস সি। আমরা টোটাল যে সমীকরণটা পেলাম সেটা হলো কি এ নট প্লাস সি। এখন এই সমীকরণকে আমরা নর গেটে বাস্তবায়ন করব। আমরা যদি এটাকে এখানে লিখি যে এফ ইজ ইকুয়াল টু পাচ্ছি এ নট প্লাস সি। দেখো, আমরা এই সমীকরণকে, কঠিন একটি সমীকরণকে সিম্পলিফিকেশন করার পরে আমরা যে আউটপুট পেলাম সেটা হলো এ নট প্লাস সি। তো এটাকে আমাকে নর গেটে বাস্তবায়ন করতে হবে। এখন নর গেটে বাস্তবায়ন করার জন্য টেকনিক আমরা আগেই বলেছি, নর গেটের যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটগুলো অবশ্যই যোগ আকারে থাকতে হবে এবং উপরে কমন একটি নট থাকতে হবে। এখানে বেসিক্যালি ইনপুট দেখতে পাচ্ছি আমরা দুটি, এ নট এবং সি। এই দুটি ইনপুট কিন্তু আলাদা আলাদা যোগ রয়েছে, কিন্তু উপরে কিন্তু হোল নট কিন্তু নেই। অর্থাৎ আমাকে এখানে কমপক্ষে একটি নট লাগবে, এ নট প্লাস সি। তো আমরা একটি নট তো নিতে পারবো না। আমরা কিন্তু আগেই বলেছি যে এ ডাবল নট মানে হলো এ। আমরা এ ডাবল নট, অনেক সময় এ ডাবল নটের বদলে আমরা এটাই লিখবো, আবার এর বদলে আমরা এ ডাবল নট লিখবো। তো আমরা এটাকে যদি এভাবে লিখি যে এ নট সি উপরে ডাবল দুটি হোল নট দিয়ে দিলাম, এটা যে কথা এটা কি কথা। আর এটা করা মানে হলো আমাদের এ নট প্লাস বি উপরে একটি হোল নট যদি কল্পনা করি তাহলে নর গেট হয়ে যাচ্ছে, এবং এই নর গেট উপরে আরেকটি নট থাকার কারণে আবার ওই নর গেটকে আবার আমরা আরেকটি নর গেটে বাস্তবায়ন করতে পারতেছি। আমাদের কাজটি কিন্তু সহজ হয়ে গেল। তো আমরা এখন এই সমীকরণটাকে যদি গেটে বাস্তবায়ন করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন দেখতে হবে এখানে ইনপুট রয়েছে দুটি, এ এবং সি। এ রয়েছে নট, এ নট রয়েছে এ থেকে চলে আসছে। এখানে আমরা শুরুতে আমরা এ ইনপুট নিব। একে যদি নর গেটে বাস্তবায়ন করি আমরা এখানে পাবো এ নট, শুধু সি রয়েছে, আমরা শুধু সি নিব কারণ তার যেহেতু নট গ্রুপ নেই সি। এখন এই তিনটি ইনপুটই লাগতেছে। এখন দেখো, এ নট থেকে আমরা একটি দাগ দিচ্ছি আর আরেকটি হলো শুধু সি থেকে। এই দুটি ইনপুট কি হচ্ছে নর, এখানে নর গেট দিয়ে দিলাম। এখানে আমরা পাচ্ছি এটার মান হলো এ নট প্লাস সি
উপরে হোল নট। এখন দেখো এটার মধ্যে কিন্তু আমার আরেকটি নট রয়েছে, অর্থাৎ এই সমীকরণটাকে আমাদের কিন্তু আবারই আরেকটি নর গেটের মধ্যে ব্যবহার করতে হবে। এটা যদি আমরা আরেকটি নর গেটে ব্যবহার করি তাহলে আমরা আউটপুট পাচ্ছি এ নট প্লাস সি উপরে হোল নট। আমরা যে লাস্টে যে বাস্তবায়ন করলাম, মানে এটা যে বাস্তবায়ন করলাম, এটা কিন্তু আমাদের সহজ মনে হচ্ছে। তোমরা চাইলে এই পদ্ধতিতেও কোনো সমীকরণকে ছোট করে নর গেটে বাস্তবায়ন করতে পারো এবং প্রথম পদ্ধতিতেও তোমরা করতে পারো। তবে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে একটি মেসেজ হলো, তোমরা যদি এই পদ্ধতিতে করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সরলীকরণটি ভালোভাবে করতে হবে। তোমরা যদি ছোট করতে গিয়ে কোনো লজিক্যাল ফাংশনকে ছোট করতে গিয়ে যদি সরলীকরণই ভুল করে ফেলো তাহলে কিন্তু আমাদের টোটাল যে আউটপুটটি, টোটাল যে আনসারটি কিন্তু আমাদের আসবে না। অতএব তোমরা একটু এই ব্যাপারে সিনসিয়ার থাকবে। এই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে ইনবক্সে নক করবে। ধন্যবাদ সকলকে।